ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11 কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিট 1-এ আছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাটি তোমরা বইয়ে চ্যাপ্টার 4-এ হয়তো পেয়ে যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাকে অনেক স্টুডেন্টরাই বলছে স্যার বুলিয়ান অ্যালজেব্রাটা খুব কঠিন মনে হচ্ছে, বুঝতে পারছি না। আমি ঠিক তাদের জন্যই বলছি, বুলিয়ান অ্যালজেব্রাটা কি সত্যিই খুব কঠিন? এটা কঠিন কি কঠিন নয়, তোমরা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার পর আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে যে এটা কেমন লেগেছে বা এটা কঠিন কি না। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বোঝায় সেটা বলতে গিয়ে বইয়ে অনেক কিছু ডেফিনেশান দেওয়া আছে, অনেক কিছু লেখা আছে। আমি সেখানে তোমাদের একটা সংক্ষেপে একটা স্ক্রিনের মধ্যে যেটা দেখাচ্ছি যে বুলিয়ান অ্যালজেব্রা হলো কতগুলো সেট অফ অপারেটার্স, সেট অফ এলিমেন্টস এবং সেট অফ থিওরেম অ্যান্ড আনপ্রুভড অ্যাক্সিওম, এইগুলোকে নিয়ে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলছি। এইবার দেখে নেওয়া যাক এই প্রত্যেকটা আলাদা আলাদা এই সেট অফ অপারেটর, সেট অফ এলিমেন্ট এবং সেট অফ আনপ্রুভড অ্যাক্সিওমটা কী। সেট অফ অপারেটর হচ্ছে অ্যান্ড, অর এবং নট, এই তিনটে লজিক্যাল অপারেটর যেটা বুলিয়ান অ্যালজেব্রাতে ইউজ হবে। এবং সেই অপারেটরের যে সিম্বলগুলো, যেমন অ্যান্ড অপারেটরের সিম্বল হচ্ছে ডট এবং অর অপারেটরের সিম্বল হচ্ছে প্লাস। বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যে ডট সিম্বলটা ইউজ করব সেটা কিন্তু গুণের জন্য নয়, সেটা অ্যান্ড অপারেশনের জন্য। আর প্লাস চিহ্নটা যেটা ইউজ করব সেটা কিন্তু যোগের জন্য নয়, সেটা অর অপারেটরের জন্য। এবং আরেকটা যেটা সিম্বল ইউজ করব যেটা বার, সেটা হচ্ছে নট অপারেটর, সেটাকে আমরা বার হিসাবে দেখাবো। এইবার দেখো যে সেট অফ এলিমেন্টস বলতে কি বোঝায়। এখানে বলেছে এ সেট অফ এলিমেন্টস ইজ এনি কালেকশান অফ অবজেক্টস হ্যাভিং এ কমন প্রপার্টি। তাহলে কালেকশান অফ অবজেক্টস, অবজেক্টের কালেকশান এবং তাদের কমন প্রপার্টি থাকবে। এটা নিশ্চয়ই কঠিন মনে হচ্ছে বোঝার জন্য, শিওর এটা আমিও বুঝতে পারছি। এটা ক্লাস 11 ছেলেদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশান বা সায়েন্সের এটা কঠিন মনে হবে যে সেট অফ এলিমেন্ট এগুলো কী, অবজেক্ট, কমন প্রপার্টি, এগুলো বাদ দিয়ে দাও। আমি যেটা বলছি এটা দেখো, সেট অফ এলিমেন্টস 0 এবং 1, আমরা এই দুটো এলিমেন্টকেই ধরবো। তোমাদের ক্লাস 11-এ যেটুকু বোঝার জন্য দরকার সেটা হচ্ছে এটা যে 0 এবং 1 এটা হচ্ছে সেট অফ এলিমেন্ট, এটা হচ্ছে টু ভ্যালুড বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ যে বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র দুটো ভ্যালু আছে, একটা 0 এবং একটা 1। এবং কিছু আনপ্রুভড অ্যাক্সিওম অর পস্টুলেটস আছে সেটা বলেছিলাম। অ্যাক্সিওম এবং পস্টুলেটস কাকে বলে? এগুলো হচ্ছে কিছু অ্যাজাম্পশান, মানে আমি কিছু ধরে নিয়েছি, এবং হুইচ আর অবভিয়াস ইউনিভার্সাল ট্রুথস, এবং আমাদের সেই অ্যাজাম্পশানগুলো সেটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, সেটা কিন্তু সত্যি, বাট আর নট প্রুভড, কিন্তু সেগুলোকে প্রমাণ করা যায়নি। তাহলে যেগুলো আমরা ধরে নিয়েছি সেগুলো সত্যি কিন্তু সেগুলোকে প্রমাণ করা যায়নি, সেগুলোকেই বলছি আমরা অ্যাক্সিওম বা পস্টুলেটস। এবার দেখো যে বুলিয়ান অ্যালজেব্রাতে যে পস্টুলেটস বা অ্যাক্সিওমগুলো ইউজ হয় সেটা হচ্ছে যেমন ক্লোজার, এটা একটা পস্টুলেটস। আবার বলছি অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে থিওরাম। কমিউটেটিভ ল, এই কমিউটেটিভটা কিন্তু পস্টুলেটস। আবার যেটা ডিস্ট্রিবিউটিভ ইউজ করেছি এটা কিন্তু পস্টুলেটস। এবং ডিমর্গানস ল, এটা কিন্তু থিওরাম। অ্যান্ড ইনভলিউশন, এটা থিওরাম। অ্যাবজর্পশান, এটাও থিওরাম। এই কয়েকটা থিওরাম এবং পস্টুলেটসের নাম বললাম, আমি এগুলোর ডিটেলস আলোচনা করব, তবে এটা আজকে নয়, কারণ তোমাদের আজকে বোঝার ব্যাপারটা ছিল বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বোঝায়। এইবারে দেখো আমি অ্যাক্সিওম বলছি আবার পস্টুলেটসও বলছি। অ্যাক্সিওম এবং পস্টুলেটসের মধ্যে ডিফারেন্স কোথায়? দুটোই আনপ্রুভড, দুটোই ইউনিভার্সাল ট্রুথ, এবং এই দুটোকে ব্যবহার করে অন্য কোনো থিওরিকে প্রমাণ করা গেছে। তাহলে অ্যাক্সিওম আর পস্টুলেটসের মধ্যে ডিফারেন্স কি? অ্যাক্সিওম বলতে যেটা বোঝায় এটা হচ্ছে ট্রু অ্যাজাম্পশান ইউজ থ্রু আউট ম্যাথামেটিক্স, এটা ম্যাথামেটিক্সে ব্যবহার করা হয় একটা অ্যাজাম্পশান, অ্যান্ড নট স্পেসিফিক্যালি লিঙ্ক টু জিওমেট্রি, কিন্তু এটার সঙ্গে জিওমেট্রির কোনো সম্পর্ক নেই। কিন্তু পোস্টুলেটস যেটা বলছে, পোস্টুলেটস আর ট্রু অ্যাজাম্পশানস দ্যাট আর স্পেসিফিক টু জিওমেট্রি।
স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ক্লাস, আমার আজকে বলার। আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাও তোমরা বুলিয়ান অ্যালজেব্রার বেসিক জিনিসটা বুঝতে পেরেছো কি না, এবং এটা তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।